চিরহরিৎ বলতে আমরা সেই সকল গাছ বা বনকে বুঝি যে সকল গাছের পাতা ঝরে না। অলওয়েজ কি থাকবে? সবুজ থাকবে। হরিৎ মানে কি? সবুজ থাকবে। চিরহরিৎ মানে কি? সবসময় সবুজ, যাদের পাতা কোনো সময় কি করবে না, ঝরবে না। তো চিরহরিৎ বন বাংলাদেশের হচ্ছে পার্বত্য, আমাদের হচ্ছে পার্বত্যতে, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে আমাদের যে বনগুলো আছে সেগুলা কি বন? সেগুলো কেমন? চিরহরিৎ। এবং আমাদের সুন্দরবন, সুন্দরবন এরা কি আমাদের চিরহরিৎ বন এবং চিরহরিৎ গাছ। যেমন মনে করো সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম কি সবাই জানি? সুন্দরী গাছ। সুন্দরী গাছ। কি গাছ? সুন্দরী গাছ। সুন্দরী গাছের পাতা ঝরে না। এটা শীতকাল হোক, বর্ষাকাল হোক, যা ইচ্ছা হোক, তার পাতা ঝরে না, তার মানে সে কি? চিরহরিৎ। সিমিলারলি হচ্ছে তোমার চট্টগ্রাম অঞ্চলে যে বড় বড় গাছ হয়, সেগুন এবং ওই গাছগুলো তাদেরও হয়। কিন্তু পাতা ঝরা গাছ কারা? পাতা ঝরা, পাতা ঝরা হচ্ছে আমাদের প্লাইস্টোসিন কালের সোপান সমূহ বলতে কারে কারে বোঝায় বলো তো? লেকচার একের পর। প্লাইস্টোসিন কালের সোপান সমূহের অঞ্চল কে কে? মধুপুর অঞ্চল, আওয়াজ, মধুপুর, বরেন্দ্র অঞ্চল, আর হচ্ছে কোথায়? কুমিল্লা, লালমাই পাহাড়। ওই সব অঞ্চলে যে গাছগুলো, ওই সব অঞ্চলে কোন গাছটা সবচেয়ে বেশি হয়? শাল গাছ। শাল গাছের অপর নাম কি? গজারি। এগুলা হচ্ছে পাতা ঝরা। এবং ইনফ্যাক্ট আমাদের এই যে আশেপাশে যে গাছগুলো আছে, খেয়াল করো তো, যে তাহলে একটা নিম গাছ আছে, খেয়াল করছো? পাতা হলুদ হয়ে গেছে অলরেডি। শীতকাল আসলে পাতা সব ঝরে পড়বে, তার মানে সে কি একটা পাতা ঝরা। এই সকল গাছগুলোকে কি বলা হয়? পাতা ঝরা। নর্মালি প্রশ্ন এইভাবে আসবে যে তোমার মধুপুরের বন, মধুপুরের বন বা হচ্ছে ভাওয়াল বন কেমন বন, বা গাছগুলো কিরকম, কি বলবো? পাতা ঝরা। মনে থাকবে? এই জিনিস বুঝাই দিছি। তারপর একটু নিচে থাকতে হবে যে হচ্ছে চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি? বাঁশ। মনে রাখবা, বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় যে কাগজ কল, তার নাম কি? চন্দ্রঘোনা কাগজ কল। এবং তার কাঁচামাল কি? এমন হইতে পারে তুমি যেটার উপর লিখতেছো ওটা বাঁশ দেওয়া, তুমি আমি ওয়েট করতেছো তোমার নেক্সট বাঁশ দেওয়ার জন্য। তো শুধু যে হচ্ছে বাঁশ থেকে যে হচ্ছে কাগজ হয় তা না, আখের থোবড়া সেটা থেকে হয়, বিভিন্ন গাছের কাঠ থেকে হয়, পাতা থেকে হয়।